আসসালামু আলাইকুম। এর আগেই আমি এই জামাটার কাটিং ভিডিও দিয়েছি। এখন সেলাইয়ের ফুল ভিডিওটা দেব। তো আমি সামনে চেন দেব, এর জন্য মার্ক করে নিলাম। তারপর এটাকে কেচি দিয়ে কেটে নেব। পিছনের গলাটা এখন আমি রেডি করে নেব। পিছনের গলাটা আমি 3 ইঞ্চি বাই 2 ইঞ্চি নিয়েছি। পিছনের গলাটা আমি উঠা গলা দেব। এই তো গোল করে এখন রাউন্ড করে দেব, তারপর কেটে নেব। এখন আমি কাপড়টাকে মেলে নিয়ে তারপরে 2 কাঁধ একসাথে জয়েন্ট করে দেব। এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই দেবেন। আমি গলায় পাইপিং দেব, এর জন্য একটা পাইপিং কেটে নিয়েছি। কাপড়টাকে উল্টো সাইডে রেখে আমি 2 সুতা পরিমাণ সেলাই দিয়ে নেব। খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা যেন কোনোভাবেই টান না খায়। উপরেরটা একটু অল্প টেনে টেনে আমি এখন এটাকে সেলাই করে নেব। যারা আমার পেজটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিন। আমি সামনে চেন দেব, এইখানেও আমি পাইপিং করে নেব, তাহলে একটা সুন্দর লুক আসবে। এর উপরে আমি লেস দেব। এই কারণে দেখেন এইভাবে আমি একটু মুড়িয়ে নিয়ে লেসটাকে সাথে দিয়ে লেসটাকে নিচে দিয়েছি, দেওয়ার পরে এমনভাবে অ্যাটাচড করব যাতে সুন্দর করে এটাকে লেগে থাকে আর কি, পেতে থাকে। দেখেন এক পাশ আমার হয়ে গেছে, আরেক পাশে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। লেসটা অনেক সাবধানে লাগাতে হবে যতটা সম্ভব। এখন এই তো আমার হয়ে গেছে, এখন চেনটা লাগাই নেব। আপনারা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে চেনটা লাগাচ্ছি। দেখেন এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপরে চেনটা একদম কাপড়ের উপর বসিয়ে দেব এমনভাবে যাতে কোনো দিকে সরে নড়ে না যায়, এর জন্য একটু খেয়াল রাখতে হবে। দেখেন আমার চেনটা লাগানো হয়ে গেছে। এখন লেসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এই চাপ সেলাই দিলে কি হয়, লেসটা উঁচু হয়ে থাকে না, সমানভাবে পেতে থাকে। এই তো আমার সেলাইটা হয়ে গেছে। এখন দেখেন লেসটা কত সুন্দর একদম পেতে আছে। আমার জামার ঝুলে একটা মানে জয়েন্ট দিতে হবে। আপনারা কাটিং ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সেই জয়েন্টটা হচ্ছে দিয়ে নেব। দেখেন আমি কিভাবে জয়েন্টটা দিচ্ছি। মাঝ বরাবর দিলে কি হবে, এটা কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এজন্য আমি মাঝ বরাবর থেকে সেলাই দিয়ে অন্য পার্ট আবার মাঝ বরাবর থেকে সেলাই দিয়ে নেব। দেখেন এখন আমি হাতাটা লাগাবো, এর জন্য মুহুরিটা কেটে নিচ্ছি। এখন আমি জামার কাপড়টা সোজা সাইডে রাখবো আর হাতার কাপড়টা উল্টো সাইড রাখবো। প্রথমে আমি মাঝ থেকে একদম শেষ পর্যন্ত সেলাই করে নেব। নেওয়া হয়ে গেলে আবার মাঝখান থেকে আবার অপর প্রান্ত পর্যন্ত সেলাই করে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা ডাবল করে সেলাই দেবেন যাতে খুলে না যায়। তো আমার এক পাশ সেলাই করা হয়ে গেছে, এখন আর এক পাশ সেলাই করে দিচ্ছি। আর আমি একটা হাতা সেলাই আপনাদের দেখাচ্ছি, আপনারা আরেকটা হাতা এইভাবে করেই সেলাই করে নেবেন। এই তো আমার হাতাটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি একটা কাপড় কেটে দুটো ফিতা তৈরি করে নেব। ফিতাটা কিভাবে সেলাই করতে হবে আপনারা একটু ভিডিওটা ভালো করে দেখে নিন। এই তো আমার ফিতাটা তৈরি হয়ে গেছে। এখন আমি জামার দুই পাশে ব্লাউজে তো এইভাবে টিকেন দেয়, ওইভাবে টিকেন দিয়ে নিলাম।
এখন হাতাটা থেকে মাঝ বরাবর সেলাই করে এই যে ফিতাটা কিভাবে লাগাচ্ছি দেখেন, একদম সোজা সাইডে ভিতর থেকে দিয়ে দিলাম, দিয়ে ফিতাটা লাগিয়ে নিলাম। আপনারা অপর পাশেও এভাবে লাগিয়ে নেবেন। এখন আমি হাফ বডির উপরে যে ঘেরের কাপড়টা আছে এই ঘেরের কাপড়টা বসিয়ে নেব, বসিয়ে সেলাই করে দেব। এই তো হয়ে গেছে। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। দেখেন আমি কিভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা দিলে এটা অনেক সুন্দরভাবে পেতে থাকবে। দেখেন এখন আমি দুই সাইডে সেলাই করে দেব। আপনার মেজারমেন্ট অনুযায়ী সেলাই করে দেবেন। এরপর একদম নিচের যে ঘেরটা ওই ঘেরটা এইভাবে মুড়িয়ে সেলাই করে নেবেন। আমি এখানে লেস দিয়েছি, তো আপনাদেরকে লেসটা দেখালাম না। আমার পেজে লেস লাগানোর ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।